এই কে 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 তোর মা হারামজাদা। কয়টা বাজে হ্যাঁ? প্রতিদিন তুই বলদের মতো শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস আর ঘুমের মধ্যে বউ বউ বলে চেঁচাচ্ছিস। তোর লজ্জা করে না? কিরে সাকিব, বউ বাসর ঘরে, তুই এখানে একা একা হাঁটাহাঁটি করছিস কেন? বাসর ঘরে যা, বউয়ের সাথে কথা বল। মা কিভাবে বলবো, আজকে যে আমার বিয়ে সেটা তোমার বিশ্বাস হচ্ছে না। মা তুমি আমাকে চিনি কাটো তো মা। কি বলছে ছেলে যে বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না? আরে এতদিন তো তুই বিয়ে বিয়ে করে একদম মাথাটা পাগল করে ফেলছিস। এখন যখন এত সুন্দর একটা বউ দেখে তোকে বিয়ে দিয়েছি, এখন বলছিস তোর বিশ্বাস হচ্ছে না? পাগল ছেলে। তা না মা, আসলে আচ্ছা দাঁড়াও, বাসর ঘরে যাওয়ার আগে তোমাকে সালাম করে নি। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাবা কোথায়? বাবা বাবা কিরে কি হয়েছে? মানে বাবা, বাসর ঘরে যাওয়ার আগে তুমি দোয়া করে দাও বাবা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে, যা যা যা, যা বাসর ঘরে যা। এতদিনে ছেলের বিয়ের আশা পূর্ণ হলো। মা আমি কি দেখতেছি? কি হলো? মানে কেমনে কি? কি কেমনে কি? আমার মেয়ে এত সুন্দর কেন? আমি তোমার বাবার কাছে একটা মেয়ে চাইছিলাম বিয়ে করার জন্য। এ তো মেয়ে না, এ তো আসমানের পরী। এভাবে বলবেন না, আমার লজ্জা লাগে। আমার বউ তো দেব লজ্জাও পায়। এই নিন, দুধটা খেয়ে নিন। হ্যাঁ খাবো তো, দাও। কত স্বপ্ন ছিল বড় হয়ে বিয়ে করব, বিয়ের পরে বাসরাতে আমার বউ দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকবে আমার জন্য। আজকে সেই স্বপ্ন পূরণ হইতেছে, খাই দিতেছে। আমার বউ বউ ও বউ বউ এই কে 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 বউ? তোর মা হারামজাদা। কয়টা বাজে হ্যাঁ? প্রতিদিন তুই বলদের মতো শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস আর ঘুমের মধ্যে বউ বউ বলে চেঁচাচ্ছিস। তোর লজ্জা করে না? না লজ্জা করে না, লজ্জা তো তোমাদের করার কথা। বিয়ের বয়সে একটা ছেলেকে বিয়ে না দিয়ে সমাজে মুখ দেখাও কি করে? ছেলেটা বিয়ের বয়স হয়ে গেছে, তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। সুন্দর একটা মেয়ে এনে বিয়ে দিতেও তো পারো। তোর মতো বাউন্ডারির ছেলের সাথে কে মেয়ে বিয়ে দেবে হ্যাঁ? প্রতিদিন মহল্লার মধ্যে তুই টো টো করে ঘুরে বেড়াস। কতদিন বলেছি বাবার ব্যবসাতে যা, যে একটু কাজে মন লাগা। তবু তুই একটু মেয়ে পক্ষকে বলতে পারি যে আমার ছেলে একটু কাজকর্ম করে, ব্যবসা করে। তা তো করিস না। মা আমাকে ওই ব্যবসা বাণিজ্যের কথা বলো না। বাড়িতে একটা বউ না থাকলে কি ব্যবসা বাণিজ্য মন বসে? আগে জলদি জলদি একটা বউ আনো, তারপর আমার ব্যবসা বাণিজ্য মন বসবে। কি নির্লজ্জ একটা ছেলে পয়দা করেছি আমি হ্যাঁ? তুই এত বড় একটা ছেলে হয়ে মা বাবার কাছে বিয়ের কথা বলিস, তোর লজ্জা করে না? না আমার লজ্জা নাই। লজ্জা করলে কি আর কপালে বউ চুটবে? আমি অনেক ভেবে দেখছি, তোমাদের মতো বাপ মার সামনে লজ্জা করলে আমার কপালে কোনোদিনও বউ চুটবে না। তাই আগে থেকেই লজ্জার সামনে সব বাতিয়ে দিছি। তো রোজ রোজ আমার কানের কাছে ঘ্যানো ঘ্যানো করিস কেন হ্যাঁ? তোর বাবাকে গিয়ে বিয়ের কথা বলতে পারিস না যে আমাকে বিয়ে করে দাও? হ্যাঁ বলবো তো, তোমারই বলতেছি না, আর কয়েকদিন তারপর কাজ দিলে সোজা বাবার কাছে গিয়েই বলবো বাবা বিয়ে করে দাও। চুপ কর নির্লজ্জ, চুপ কর চুপ কর। এই নে বাজারে যা, এক্ষুনি বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসবি। বলিস কি, আন্টি কাজটা একদমই ঠিক করে নাই। মানে এরকম সময় কেউ ঘুম ভাঙে নাকি? আর একটু সময় নিত, বাসর ঘরটা শেষ হতো, তারপরে ঘুম ভাঙাতো। এই তুই চুপ কর তো। এই তো শোন, এই বিয়ে বিয়ে নিয়ে না এত পাগল হওয়া ঠিক না। বিয়ের সাথে একটু সময় নিয়ে করা উচিত। দেখ, আমার কে বলতেছে বিয়ের সাথে নাকি সময় নিয়ে করা উচিত? যে আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে সবার আগে বিয়ে করে বসে আছে, এখন বউ নিয়ে মজ মাস্তি করতেছে, শান্তিতেছে, আর আমারে বলতেছে বিয়ের সাথে নাকি সময় নিয়ে করা উচিত। দেখ দোস্ত, জলদি বিয়ে করি তো আমি পস্তাইতেছি। জীবনটা একবার তেজপাতা হয়ে গেছে। থাম, হইছে। আমার আর জ্ঞান দেওয়া লাগবে না। আমার বিয়ে না, সংক্রান্ত তো আমার একার, সেটা আমি একাই করবো, তোদের এত নাক গলানো লাগবে না। আচ্ছা, বাসর ঘর তো করে ফেলছিস। আচ্ছা, মেয়ে দেখতে কেমন ছিল রে? আচ্ছা সর, কি কথা মনে করে দিলে এগুলি? আরে এই মেয়ে তো মেয়ে না, যেন আকাশের পরী। কি সুন্দর চোখ, নাক, ঠোঁট, যেন অপরূপা। এমন একটা মেয়ে পাইলে তো জীবন আর কিচ্ছু চাই না। কস কি দোস্ত? দোস্ত দেখ তো, ওই মেয়েটা থেকেও কি অনেক সুন্দর ছিল ওই মেয়েটা? আরে রাগ তোর মেয়ে, এলাকার সব মেয়ে আমি চিনি না? আর আমি যে মেয়ের স্বপ্নে দেখছি সেই মেয়ের সাথে কারো তুলনা হয় নাকি? আরে দোস্ত, এই মেয়েটা মনে হয় না আমাদের মহল্লার, মনে হয় নতুন আসছে। তুই দেখ তো। আরে কোন মেয়ে? হ্যাঁ সুন্দর ছিল মানে? আরে এই মেয়ে তো সেই মেয়ে যার সাথে স্বপ্নে আমার বাসর করেছে। তোর সুন্দরী মেয়ে দেখছিস তো, মাথা একেবারে আউলা হয়ে গেছে। না না ভাই, বিশেষ করে আমি সত্যি কথা বলতেছি, এই মেয়ে সেই মেয়ে যার সাথে স্বপ্নে আমার বাসর করেছে। আমার মনে হয় কি ওর সাথে আমার আগের জন্য একটা কানেকশন আছে। আমি সিনেমাতে দেখেছি এরকম অনেক হয়, তাই তো উপরওয়ালা ওকে আবার আমার কাছে পাঠাইছে। আর দূর বেটা, এমন কিছু কখনো হয় নাকি? কেন হবে না? হইতেও তো পারে। দোস্ত চল তুই মেয়েটার সাথে কথা বলে দেখি। হ্যাঁ হ্যাঁ চল।
এই চল 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 চল। এই, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এতদিন কোথায় ছিলে তুমি? এক্সকিউজ মি, আমি আপনাকে কেন বলতে যাব কোথায় ছিলাম? আমাকেই তো বলতে হবে। আমাকে না বলে কাকে বলবো তুমি? আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, তোমার খোঁজ খবর তো আমাকেই রাখতে হবে, তাই না? হোয়াট? কি সব আবল তাবল কথা বলছেন আপনি? আমি ঠিকই বলছি, তোমার আর আমার জরিপ উপর থেকেই ফিক্স করা আছে। আর গতকাল রাতে তো আমি তোমাকে স্বপ্নেও দেখেছি, সেই স্বপ্নে আমাদের বিয়েও হয়েছে। শুধু বিয়ে না, কালকে রাতে আপনার আর ওর বাসর রাতে হয়েছে। রাস্তাঘাটে মেয়ে দেখলে ইফটিজিং করতে ইচ্ছা করে, তাই না? না না না, ইফটিজিং করবো কেন? নিজের বউকে কি কোনোদিন ইফটিজিং করে? বুঝলাম না, কোন পাগলের পাল্লায় পড়লাম আমি। শোন, আমি যাবো। এই না না না, এইভাবে তো যেতে দিব না। জানো তোমার কত স্বপ্ন ছিল, আমার একটা ফুটফুটে বউ হবে, বউটাকে অনেক ভালোবাসবো, কত সুন্দর দুষ্টামি হবে, রাগ ভালোবাসা অভিমান। আমি রাগ করলে আমাকে শাসন করবে, আমাকে যত করে খাইয়ে দেবে, তারপর তো সৃষ্টিকর্তা আমার ডাক শুনবো, তারপর তোমাকে আমার কাছে পাঠিয়েছে। দেখুন, এবার কিন্তু আপনি খুব বেশি বাড়াবাড়ি করছেন। আমি কিন্তু লোকজন ডাকবো। না 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 বউ, প্লিজ এমনটা করো না। দেখো, তোমাকে দেখার আগে আমি স্বপ্নটাকে শুধু স্বপ্নই ভেবেছিলাম, কিন্তু তোমাকে যখন দেখলাম তখন মনে হলো এটা স্বপ্ন না, এটা বাস্তব। আর মনে হলো যেন সত্যি তোমার আর আমার জন্য যেন উপর থেকে ফিস করা, আর আপনি বানাতে জড়ি। আর শুনুন তো, আরে এভাবে চলে গেলে হবে নাকি? তোমার বাসার ঠিকানা বলতে হবে না, বাবা মাকে তো পাঠাতে হবে। কথাই বলে না। আমি বুঝতে পেরেছি, আমার মনে হয় তুমি এই এলাকার মেয়ে না। মানে এই এলাকার মেয়ে হলে তো আমি ঠিকই চিনতে পারতাম। এক কাজ করা যায়, আরে চলো আজকে থেকে তুমি আমার সঙ্গে আমার বাসা থাকবে। আচ্ছা, আর বলছি, বেয়াদব কোথাকার, এতক্ষণ ধরে আপনার সব ফাজলামো সহ্য করছি, আর একটা কথা বললে না 999 ফোন দিয়ে পুলিশে ধরিয়ে দিই। ইসলাম করা হচ্ছে এখানে। এই গুলি করিস তুই? বাবা, হ্যাঁ। আমি কালকে খালামণির বাসায় চলে যাবো। কেন, কি হয়েছে? মাত্র তো গতকালই এলি, বললি পুরো ছুটিটা এখানে কাটিয়ে যাবি। বলেছিলাম তো, কিন্তু আমি যদি জানতাম এখানকার মানুষ এত অভদ্র আর বেয়াদব, আমি কখনোই বাসা আসতাম না। কেন, কি হয়েছে? আমি মোবাইলে ফ্লেক্সি করার জন্য বাজারে গিয়েছিলাম। আসার সময় কিছু ছেলে পথ আটকে তোকে ডিস্টার্ব করেছে? শুধু ডিস্টার্ব করেনি বাবা, সবার সামনে হাত ধরে রাস্তা টানাটানি করেছে। কি বলছিস? কে করেছে? আমি চিনি না, কি সব উল্টাপাল্টা কথা বলছিল বাবা। ওনার সাথে নাকি আমার বিয়ে ঠিক হয়েছে, আমাদের দুইজনের সম্পর্ক নাকি উপর থেকে ঠিক করা হয়েছে। কি বলছিস? এই সমস্ত বাজে কথা বলেছে তোকে? কে বলেছে? তুই দেখলে তাতে চিনবি? চিনবো না, বদমাশ একটা ছেলে। চল আমার সাথে, দেখি কে ডিস্টার্ব করেছে। আচ্ছা ঠিক আছে, কে তোকে ডিস্টার্ব করেছে আমিও দেখছি। আমি তো এই এলাকার মোটামুটি সব বখাটে ছেলেদেরকেই চিনি। আর তুমি যদি একটু বর্ণনা দাও তাহলে বাবাকে বলে ধরিয়ে দিতে পারতাম। বর্ণনা কিভাবে দিব? আমি কি এত কিছু মনে রেখেছি নাকি? ছেলেটি কি তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে নাকি সরাসরি বিয়ের? প্রেমের প্রস্তাব কি দিবে, সরাসরি বউ ডাকা শুরু করেছে রাস্তার সবার সামনে। ও, আমাদের এলাকায় বিয়ে পাগল ছেলে শুধু একটাই আছে। তুই চিনিস? ওর বিষয়ে সব তোমাকে বলছি, আগে খেতে চলো চলো। না আমি খাবো না। কেন খাবি না? আমাকে বিয়ে না দেওয়া পর্যন্ত এবারে একটা দানা আমি মুখে দিব না। আবার সে একই গান? আচ্ছা, তোর মাথা থেকে বিয়ের ভূতটা কবে নামবে? বাড়িতে বউ না আনলে এই ভূত মাথা থেকে নামবেই না। এখন থেকে আমার খাওয়া দাওয়া একদম বন্ধ। আমি আজকে থেকে বিয়ের জন্য আমরণ অনশন শুরু করলাম। ঠিক আছে ঠিক আছে, তুমি খেও না, আমি দেখি তুমি কতক্ষণ না খেয়ে থাকতে পারো। পেটে টান পড়লে না বিয়ের ভূত মাথা থেকে এমনি চলে যাবে। পেটের টানের থেকে বউর টান অনেক বেশি, এটা তো তুমি বুঝবো না। সাকিব খাবে না? না। কেন, বাড়ি থেকে খেয়ে এসেছে? আরে না, তাহলে খাবে না কেন? সে অনশন করেছে, তাকে বিয়ে না দিলে সে বাড়ির খাবার গলায় তুলবে না। বিয়ে 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 কি ছেলে খেলা নাকি? না মেয়ে দোকানের খেলনা যে আমি কিনে এনে ওর হাতে দিব? সেটা তোমার ছেলে না বুঝলে আমি কি করবো বলো? তোমার ছেলে বিয়ে বিয়ে করে যা শুরু করেছে না, পাশের বাসার ভাবির সাথে চোখে চোখে হতেও আমার লজ্জা লাগে। আরে আমারও তো একই অবস্থা করে রেখেছে তোমার ছেলে। রাস্তাঘাট বাজার কোনোখানে আমি যেতে পারি না, যার সাথে দেখা হয় সেই বলে তাদের বাড়িতে নাকি তোমার ছেলে বিয়ের প্রস্তাব পাঠিয়ে রেখেছে। ছেলেটা তো বিয়ে পাগল হলো কোত্থেকে? এখন বাকি সম্মানটুকু যদি বাঁচাতে চাও, জলদি একটা মেয়ে দেখে ছেলেকে বিয়ে দিয়ে দাও। এটা ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। যাও এখন ছেলেকে আসতে বলো। আচ্ছা। কি বলিস? তাহলে সত্যি সত্যি আঙ্কেল আন্টি রাজি হয়ে গেছে? রাজি হবে না মানে? রাজি না হয়ে উপায় আছে? আমি তো বাসা পুরো তোলপাড় শুরু করে দিছি, কিচ্ছু খাই না, একদম কোনো কিছু ছুঁই না, নট ইভেন এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার। আমার বিয়ে হবে না মানে? আমার বিয়ে হবে না তো কারো বিয়ে হবে না। নিজেরা ঠিকই বিয়ে করে ফেলছে।
আহারে তোর খুশি হওয়ার কথা, তুই খুশি না হয়ে গোমরা মুখ করে বসে আছিস কেন? তা খুশি হবো কিভাবে? একটা জিনিস ভাব, যেই মেয়েকে আমি স্বপ্ন দেখছি, স্বপ্নে যেই মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে, শুধু বিয়ে না বাসরাত হয়েছে যেই মেয়ের সাথে, সেই মেয়ে বাদে যদি বাবা অন্য কোনো মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দেয় তাহলে কেমন হবে ব্যাপারটা? আমি তো সেই টেনশনে আছি। ও আচ্ছা, কালকের ওই মেয়েকে তুই এখনো ভুলতে পারিস না? ভুলবো কিভাবে? আরে স্বপ্নের মেয়ে তো স্বপ্নে থাকার কথা, কিন্তু এই স্বপ্নের মেয়ে যদি বাস্তবে এক্সিস্ট করে তাহলে কেমনে বলবো? তা অবশ্য তুই ঠিক বলছিস। এই কি ঠিক বলছে? হ্যাঁ, মেয়েটার থাপ্পড়ের কথা কি ভুলে গেছিস? ওই মেয়ে তো ওকে চিনেই না, আর ওর সম্পর্কে ওই মেয়ের কি কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া তো নাই। আর দেখ মেয়েটা কোথায় থাকে, কার বাসায় আসছে, তুই কি কিচ্ছু জানিস? কিছুই তো জানিস না। তোর সাথে ওই মেয়ের যা হয়েছে সেই স্মৃতিগুলারে স্বপ্ন ভেবেই তুই ভুলা যা। আর এমনিতেও ওই মেয়ের সাথে তোর কখনো দেখা হবে না। হবে না মানে? ওই যে কালকের ওই মেয়েটা, সাথে তো সাদেক চাচার মেয়েও আছে। তাহলে মনে হয় সাদেক চাষের বাসায় বেড়াতে আসছে। চল আজকে ওকে সামনাসামনি গিয়ে সবকিছু খুলে বলি, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, কালকের পাবলিক প্লেসে যে হাত ধরে টানাটানি করছি এটা উচিত হয়নি। আজকে গিয়ে ভালো মতো সরি বলবো। চল। আপু, কালকে কি তোমাকে এই ছেলেগুলি ডিস্টার্ব করেছিল? হ্যাঁ, একদম পিছে তাকাবি না, সোজা হাঁট। আজকে ওরা ঝামেলা করবে। আপু, এভাবে ওদেরকে ভয় পেলে চলবে? তাহলে ওরা আরো চেপে বসবে। দাঁড়াও, আমি ওদের সাথে কথা বলছি। এই না সাকিব ভাইয়া, ফলো করছো কেন আমাদেরকে? না না জ্যোতি, ফলো করছি না তো, ফলো করবো কেন? গতকাল তোমার এই মেহমানের সঙ্গে আমাদের কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, তাই সরি বলার জন্য এসেছি। মেহমান? কে মেহমান? এটা তো পায়েল আপু, আমার বড় বোন। কি বলো? তোমার বড় বোন? কই, আগে তো কখনো দেখিনি। আপুর কি আর কাজ নেই তোমাদের সামনে সারাক্ষণ ঘোরাঘুরি করবে? আপু খালাবুলির বাসায় থেকে পড়াশোনা করে, ছুটি পেয়েছে তাই ছুটি কাটাতে এসেছে। এই, তোকে এত ডিটেলস বলতে বলেছি কি? আহা বলুক না, ও না বললে তো জানতেই পারতাম না যে আপনি আমাদের এত পরিচিত। বাই দ্য ওয়ে, গতকালকের ওই ইনসিডেন্টের জন্য সরি। অ্যাকচুয়ালি আমিও সরি। গতকাল আপনার বন্ধুদের সামনে এভাবে থাপ্পড় মারাটা আমার উচিত হয়নি। তুমি তাকে থাপ্পড়ও মেরেছো? এই, তুই একটু বেশি কথা বলিস না, বাসায় আয়। তাহলে একটা কাজ কর, খুব দ্রুত বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলো। তাই করতে হবে। ওই তো সাকিব এসে গেছে। সাকিব, এদিকে আয় তো বাবা। রাকি ভাই আয় বস। বস বাবা। আমার বন্ধুর মেয়ের সাথে তোর বিয়ের ব্যাপারে কথাবার্তা ফাইনাল করেছি। কালকে আমি আর তোর মা ওদের বাড়িতে যাব বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য। কেন বাবা? কেন মানে কি? বিয়ে বিয়ে করে সারা মহল্লা তুই মাথায় তুললি, আর এখন বলছিস কেন? আমি তো রাস্তা দিয়ে হাঁটতে পারি না, লোকজন আমাকে বলে ছেলে বিয়ে দিচ্ছি না কেন। তাই আমি ঠিক করেছি আগামী 7 দিনের মধ্যে তোর বিয়ের ব্যবস্থা করব। না না বাবা, থাক না। বলছি কি, বিয়ে শাদীর ব্যাপার এত তাড়াহুড়ো কিসের? একটু সময় নিয়ে করলে ভালো না? মা? এখন তুই সময় চাচ্ছিস কেন? হ্যাঁ, তুই তো বিয়ে বিয়ে করে খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিছিলি। এখন যখন সবকিছু আমরা দুজন মিলে ঠিকঠাক করলাম, এখন তুমি সময় চাচ্ছ কেন? মা দেখো, সমস্যা আছে, নইলে তো তোমাকে বলতাম না। দেখো বাবা, বিয়ে তো আর বারবার করবো না, বিয়ে তো একবারই করবো। তো সেই ক্ষেত্রে আরো দেখে শুনে বুঝে সময় নিয়ে পছন্দ করে তারপর বিয়ে করা উচিত না? আর তাছাড়াও বাবা, এমনি তো আমি এখন আর বিয়ে করতে পারবো না, এটাই আমার শেষ কথা। এগুলো কি? এই সাকিব, এগুলো কি বলতেছিস তুই? এই কি বলছে তোমার ছেলে এগুলো? আরে এই ছেলে তো সমস্যা আছে, এতদিন বিয়ে বিয়ে করে পাগলামি করলো, আর এখন বলে কিনা বিয়ে করতে তার সময় লাগবে। আমার মনে হয় কি তোমার ছেলে না বিয়ের চিন্তায় চিন্তায় পুরো মাথাটাই পাগল হয়ে গেছে। তাহলে এখন কি করব? এমনিতে বিয়ে পাগল বলে কেউ ওকে মেয়ে দিতে চায় না, আর যদি শুনে যে সে পুরা পাগল, তাহলে তো তোমার ছেলেকে সারা জীবন চিরকুমার থাকতে হবে। আচ্ছা আচ্ছা, তুমি এখন একটু ঠান্ডা হও প্লিজ, একটু ঠান্ডা হও। আমার মনে হয় কি তোমার ছেলেকে একটা মানসিক ডাক্তার দেখাও, এটাই হবে বেস্ট সলিউশন। আমার তো মনে হচ্ছে এখন তাই করতে হবে। হ্যাঁ, এটাই ঠিক হবে। আচ্ছা জ্যোতি, ছেলেগুলো এরকম বখাটেদের মতো রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় কেন? কোন ছেলে? আরে গতকালকে ছেলেগুলো, যে ছেলেগুলো আমাকে ডিস্টার্ব করেছিল। ও আচ্ছা, ওরা তো বখাটে না, ওরা সবাই পড়াশোনা করে। আর সাকিব ভাইয়াও তো মাস্টার্সে পড়ছে। তাহলে আমার সাথে এরকম করলো কেন? আর এরকম বাউন্ডেলের মতো রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় কেন? আসলে সাকিব ভাইয়ের মাথায় একটু প্রবলেম আছে। প্রবলেম আছে? তাহলে ডাক্তার দেখায় না কেন? ওর ফ্যামিলিতে কেউ নেই? এই সমস্যা তো ডাক্তার দিয়ে সলভ হবে না। আর সে যাকে দেখে তাকেই বিয়ে করতে চায়, সে একটা বিয়ে পাগল ছেলে। কি বলিস? এই কারণেই তো তাকে কোনো মেয়ে বিয়ে করতে চায় না। কিন্তু সাকিব ভাইয়া মানুষ হিসেবে খুবই ভালো। আচ্ছা এসব বাদ দে, তুই একটা কফি বানিয়ে আনতো, যা। আচ্ছা, যাচ্ছি। এই দাঁড়ান, কি ব্যাপার? আপনি আমার বাসার নিচে কেন? সরি বলার জন্য। সরি? কিসের সরি?
ওই যে সেদিন আপনাকে রাস্তায় বউ বউ বলে বিরক্ত করেছিলাম না, মূলত তার জন্যই সরি বলতে এসেছি আর কি। তার জন্য তো গতকাল সরি বলেছেন, আমি মাফও করে দিয়েছি, তাহলে আজকে আবার কেন? ও সরি বলে ফেলেছি তাই না, মাফ করে দিয়েছেন, তাহলে আর কি করার। এই যে বাইকটা নষ্ট হয়ে গিয়েছে তো এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে থাকেন, আমরা চলে যাচ্ছি। এই বাইক দেখাতে আই দাঁড়ান, সত্যি করে বলেন তো আপনি কেন এসেছেন, না হলে কিন্তু আমি বাবাকে ডাকবো। এই না না না, প্লিজ আপনার বাবাকে বলবেন না। সত্যি বলতে আপনাকে দেখার জন্য এসেছি। আমাকে দেখার জন্য এসেছেন? আমাকে দেখার কি আছে, মেয়ে মানুষ আগে দেখেননি? না দেখেছি, কিন্তু এত সুন্দর মেয়ে মানুষ আগে কখনো দেখিনি। আবার ফ্লার্টিংও করা হচ্ছে। আমার তো মনে হয় এখন বাবাকে ডাকতেই হবে। না না না, প্লিজ আপনার বাবাকে ডাকবেন, আমরা চলে যাচ্ছি। এই চল 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 চল। এই শুনুন, গতকাল থেকে আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছে, কিন্তু পার্টনার পাচ্ছি না। আপনি কি আমাকে একটু ফুচকা খেতে নিয়ে যাবেন? হ্যাঁ অবশ্যই, চলেন এক্ষুনি যাই। না এখন না, আপনি চলে যান, আমি সময় মতো গলির মোড়ে চলে আসবো। এই তোমরা এখানে কেন? আমার বাড়ির সামনে কি চাই? চাচা না চাচা, এমনি আপনার বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম আর কি। বাইকের তেলটা ফুরিয়ে গেছে তো, তাই বাইকটা ধাক্কা দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে আর কি। আমার বড় মেয়েটা বাড়িতে এসছে, ওকে নাকি কারা ডিস্টার্ব করেছে? তোমাদের মধ্যে কেউ আছে নাকি? না চাচা কি বলেন, প্রশ্নই ওঠে না, আমরা কেন করবো? আমাদের সঙ্গে দেখা হলো তো আমরা আরো বাইকে করে তাকে বাসায় পৌঁছে দিতাম নিরাপদে, তাই না? কি বলিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাক, বাইকে করে বাড়ি পৌঁছে দিতে হবে না। কে ডিস্টার্ব করেছে তাকে যদি একবার পাই, মজা দেখাবো। যাও যাও এখান থেকে। জি চাচা অবশ্যই, আসসালামু আলাইকুম। ধরুন। এই নাও ফুচকা। আমি তো ফুচকা খাবো না, আমি তো চটপটি খাবো। যাও এখন ম্যাডামের জন্য চটপটি নিয়ে আসো। ভেবেছিলাম একাই আসবো, আপনাকে বিশ্বাস নেই। কখন আবার রাস্তার মধ্যে হাত ধরে টানাটানি করেন, তাই ছোট বোনটাকে নিয়ে আসলাম। না না না, সেদিন তো মাথায় বিয়ের ভূত চেপেছিল, তাই আপনার সাথে কি না কি করেছি। তার মানে জ্যোতি ঠিকই বলেছে। জ্যোতি কি ঠিক বলেছে? জ্যোতি বলেছে আপনি বিয়ের জন্য অনেক পাগল। আচ্ছা আপনি বিয়ের জন্য এত পাগল কেন বলেন তো? পাগল ছিলাম, তবে এখন আর নাই, মাথা থেকে পুরোপুরি বিয়ের ভূতটা নেমে গেছে। শুনুন, আপনাকে একটা অ্যাডভাইস দিই, বিয়ের জন্য এত পাগল হবেন না। আগে আপনার পছন্দের মানুষের সাথে প্রেম করবেন, তাকে বুঝবেন জানবেন, তারপরে বিয়ে করবেন, তাহলে তো লাইফে সুখী হতে পারবেন। ঠিক আছে, কিন্তু আমার পছন্দের মানুষটাই যদি আমাকে পছন্দ না করে তাহলে? কেন করবে না? আপনি তো দেখতে শুনতে খুব ভালো আছেন, আর জ্যোতি বলেছে আপনি মানুষ হিসেবে অনেক ভালো। একটু সমস্যা আছে, আপনার মাথার স্ক্রুটা একটু ঢিলা। আপনি বিয়ে পাগল, এটাও সমস্যা না, মেয়েরা এই ধরনের ছেলেই বেশি পছন্দ করে। সব মেয়েরাই চায় বিয়ের পরে তার স্বামী বউ পাগল হোক। কি বলেন, সত্যি? হ্যাঁ, তার মানে আপনিও বিয়ে পাগল ছেলে পছন্দ করেন? লেটস সি। আজকে তাহলে আসি। আর হ্যাঁ, ধন্যবাদ আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে আসার জন্য। ইটস মাই প্লেজার। আচ্ছা বাই। ক্যান ইউ বি ফ্রেন্ড? হ্যাঁ অবশ্যই অবশ্যই, কেন না, শিওর। আচ্ছা সরি। আচ্ছা বাই। কিরে, কি কথা হলো রে? দোস্ত, ও তোমার হিন্টস দিছে, ও বলছে সব মেয়েরা নাকি আমার মতো বিয়ে পাগল ছেলে পছন্দ করে। বাহ, তাহলে তো ভালোই, কংগ্রেচুলেশনস। না 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 না, তোদের সাথে হ্যান্ডশেক করা যাবে না, এই হাতে আমার হবুবের স্পর্শ আছে, এই হাত ছোঁয়া যাবে না। শোনাবো শুনছনি গো, শোনাবো শুনছনি, নিতে আইলে নাইয়ারা যাইবানি। তোমার ছেলের জন্য আজকের পর থেকে বন্ধুর কাছে আমি আর মুখ দেখাতে পারবো না। কোথায় তোমার ছেলে? আমি তো বারান্দায়, তুমি কি করো? তেমন কিছু না, বোরিং লাগছিল, তাই ভাবলাম তোমাকে কল দিয়ে কথা বলি। আচ্ছা, তো বোরিং লেগেছে বলে আমাকে কল দিয়েছো তাই না? এমনিতে আমার কোনো ইম্পর্টেন্স নেই। সেরকম কিছু না, এমনিতেও তোমার সাথে কথা বলতে আমার খুব ইচ্ছে করছে। তাই নাকি? তার মানে তুমি আমাকে মিস করা শুরু করেছো তাই না? বলতে পারো, তুমি তো অনেক ইমপ্রেসিভ, তোমার সাথে যে কেউ কিছুটা সময় কাটালেই তোমাকে মিস করতে শুরু করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা তুমি আবার হোস্টেলে কবে ব্যাক করবে? নেক্সট উইকে যাওয়ার কথা ছিল, কিন্তু ভাবছি যাব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো সিদ্ধান্ত, একেবারে থেকে যাও না, আর তো যাওয়ার দরকার নেই। কেন? আমার থেকে যাওয়া নিয়ে তুমি এত এক্সাইটেড কেন? না মানে তুমি থেকে গেলে তো আমাদের রোজ দেখা হবে, আর মাঝে মধ্যে তোমার সাথে ফুচকা খাওয়ার সুযোগ হবে, তাই আর কি। এতটুকু। এভাবে পড়াশোনা বাদ দিয়ে বাবা তো কখনোই বাসায় থাকতে দিবে না, কিন্তু একটা উপায় আছে, বাবাকে বলতে হবে এলাকার যে কোনো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিতে।
বাবা তোমার সাথে কিছু কথা ছিল। কি বলবি বল। বাবা আমি বিয়ে করব। কি? মানে বাবা আমি বিয়ে করতে চাই। হোয়াট? সাকিবের মা? আরে ও সাকিবের মা, কোথায় তুমি? এদিকে আসো। কি কি হয়েছে? কি তোমার ছেলে কি বলে শোনো। কি বলছে? ভেবেছিলাম হুম। ও কিছুটা সুস্থ, এখনো পুরোপুরি পাগল হয়নি। এখন তো আমি কনফার্ম ও একটা মানসিক রোগী। আরে কি হয়েছে আমাকে একটু খুলে বলো তোমরা। কি হবে? ওর মাথায় আবার বিয়ের ভূত চেপেছে, সে নাকি এখন আবার বিয়ে করবে। আই তোর কি হয়েছে? তোর কি হয়েছে হ্যাঁ? একবার বলছিস বিয়ে করবি, একবার বলছিস বিয়ে করবি না। তোর সমস্যাটা কি বলবি আমাদের? মা এবার কোনো সমস্যা নেই মা, আমি সত্যি বলছি, এবার আমি সত্যি সত্যি বিয়েটা করতে চাই। তো তখন আমি আর তোর বাবা মিলে বিয়ের কথাটা ফাইনাল করলাম, তখন তুই না করে দিলি কেন? ও, আসলে মা আমি একটা মেয়েকে পছন্দ করি তো, তাই সেবার না করে দিয়েছিলাম। পছন্দ করিস কোথাকার মেয়ে? কি কিছুই তো জানি না আমরা। মা ওই আমাদের সাদেক চাচা আছে না, ওনার বড় মেয়ে। সাদিকের মেয়ে? হ্যাঁ বাবা। তুই একা পছন্দ করলে হবে নাকি? আর তাছাড়া তুই তো একটা বিয়ে পাগল, যে মেয়ে দেখিস তাকেই পছন্দ করিস। হ্যালো, হ্যাঁ বলো। কি করছো? কিছু না, এমনি জ্যোতিকে একটু পড়াচ্ছি। আচ্ছা আচ্ছা, শোনো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? এখন তো বলা যাবে না, বললে কি আর সারপ্রাইজ থাকবে নাকি? তুমি মনে মনে যেটা চাইছো কিন্তু মুখ ফুটে বলতে পারছো না, কালকে সেটাই তোমাকে সারপ্রাইজ দেবো। তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি তুমি কি সারপ্রাইজ দাও। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। আচ্ছা বাই। বাবা, বাবা ঘুম থেকে ওঠো। কি ব্যাপার বাবা, এখনো ঘুম ভাঙেনি? এখনো ঘুমাচ্ছ? দেরি হয়ে যাচ্ছে তো বাবা। কি হলো? এই সাত সকালে ডাকাডাকি করছিস কেন? বাবা তোমার মনে নেই আজকে সকালে আমাদের যেতে হবে? চলো। কোথায় যেতে চাইলাম? কেন বাবা, তুমি না বললে আজকে সকালবেলা সাদের চাচার পাশে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে? ভুলে গেছো? চলো না। এই ছেলে তো পাগল হয়ে গেছে। এই এখন কটা বাজে? সবে মাত্র ফজরের আজান দিল, আর এখন কারো বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যায় নাকি? কই সকাল বাবা, চারিদিকে দেখো ফটফটে আলো হয়ে গেছে। বাবা এত সময় নষ্ট করে হবে? কাল রাতে তোমার জন্য নতুন পাঞ্জাবি কিনে এনেছি, নাও এটা তাড়াতাড়ি পরে ফটাফট রেডি হয়ে নাও। এই তোকে কি আমি পাঞ্জাবি আনতে বলেছি নাকি? হ্যাঁ আহা বাবা বলতে হবে কেন? আমার হবু শ্বশুর বাড়িতে প্রথমবারের মতো যাচ্ছ, তো পুরাতন পাঞ্জাবি পরে যাবে নাকি? নতুন পাঞ্জাবি পরেই তো যাবে। আরে বাবা একটু ধৈর্য ধর না বাবা, আমরা একটু নাস্তা করি, ফ্রেশ হয়ে তারপরে যাই। আমার শুধু শুধু টেনশন করছো। আমরা ওখানে গেলে কি আমাদেরকে না খাই পাঠাবে নাকি? আমরা বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছি, আমাদেরকে নাস্তা ছাড়া ছাড়বে নাকি? বাবা চলো তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই হাত ছাড়। তুই এক কাজ কর, খালি হাতে তো আর বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারবো না। তুই বাজারে যা, বাজারে গিয়ে মিষ্টি নিয়ে আয়, আমি ফ্রেশ হচ্ছি। বাবা মিষ্টি এনেছি তো, এই যে। আরে তুই সাত সকালে মিষ্টি পেলে কোথায়? মা দোকানদারকে 500 টাকা বেশি দিয়ে ঘুম থেকে তুলে মিষ্টি নিয়ে আসছি। কি ব্যাপার শফিক ভাই, সকাল সকাল আমার বাড়িতে, তাও আর মিষ্টি নিয়ে? কোনো খুশির সংবাদ আছে নাকি? ওই ওরকম কিছু একটা আর কি। আসলে ভাইজান, এখনকার ছেলে মেয়েরা যে নিজে নিজে এরকম কাজ করে বসবে সেরকম তো আমরা ভাবিনি। তবে হ্যাঁ ভাইজান, যা হয় ভালোর জন্যই হয়। সেটা আমি বুঝলাম, কিন্তু আপনারা কি বলছেন আমি আগামাথা কিছুই বুঝতে পারছি না। আসলে ভাই, ওই আমাদের সাকিব আপনার বড় মেয়েকে খুব পছন্দ করে। ওর জোড়াজুড়িতে ওদের বিয়ের প্রস্তাব নিয়ে আপনার কাছে এসেছি। আপনি সব কি বলছেন শফিক সাহেব? সাদেক ভাই উনি ঠিক কথাই বলছেন। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আপনার মেয়েকে আমার ছেলের বউ করতে চাই। কারণ আমাদের সাকিব তো পাইল। আপনারা এক্ষুনি চলে যান। আমি আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দেব না। পুরো পাড়া মহল্লা জানে যে আপনার ছেলে একটা পাগল, আর একটা পাগল ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিয়ে ওর জীবনটা নষ্ট করতে পারি না। জীবন নষ্ট হবে মানে চাচা? জীবন নষ্ট হবে কেন? আপনার মেয়ে আমাকে বিয়ে করলে অনেক সুখী হবে। তাছাড়া আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আমার মেয়ের বুদ্ধি শুদ্ধি কি এতই লোভ পেয়েছে যে তোমার মতো একটা পাগল ছেলেকে ভালোবাসতে যাবে? বিশ্বাস না করলে আপনি পায়েলকে ডেকে জিজ্ঞেস করুন না সে আমাকে ভালোবাসে কিনা। আর তাছাড়া পায়েল যদি আমাকে ভালোবেসে সুখী থাকতে পারে তাহলে বিয়েতে তো সমস্যা কোথায়? হোয়াট? বিয়ে? ভালোবাসা? পায়েল, পায়েল, জি বাবা। এই ছেলে কি বলছে এইসব? কি বলছে বাবা? পায়েল তুমি আমাকে ভালোবাসো না বলো? তুমি যে আমাকে ভালোবাসো সেটা তোমার বাবাকে বলো। আমি আমার বাবা মাকে নিয়ে এসেছি আমাদের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য।
তোমার বাবা বলেছে তুমি নাকি আমাকে বিয়ে করলে আমরা নাকি সুখী হবো না। তুমি যে আমাকে ভালোবাসো সেটা তোমার বাবাকে বলো। এই চুপ করো। তোমার সাথে আমি বন্ধুত্ব করেছি, হাসি মুখে দু চারটা কথা বলেছি, আর তুমি ভেবে নিয়েছো যে আমি তোমাকে ভালোবাসি। পায়েল, তোমার সাথে আমার বন্ধুত্ব করাটাই ভুল হয়েছে। আমি যদি জানতাম যে তোমার মেন্টালিটি এত চিপ, তাহলে কখনোই তোমার সাথে বন্ধুত্ব করতাম না। তুমি এক্ষুনি তোমার বাবা মাকে নিয়ে চলে যাবে। কি বলেছিলাম শফিক সাহেব, আপনারা সম্মান বাঁচাতে চাইলে আপনাদের ছেলেকে নিয়ে এক্ষুনি চলে যান। দাঁড়ান, আপনাদের মিষ্টি নিয়ে যান, আপনাদের পাগল ছেলেকে খাওয়ান। তোমার কুলাঙ্গার ছেলের জন্য এত সম্মানিত হতে হবে সেটা আমি কল্পনাই করিনি। এখন তো ওর বাবা হিসেবে নিজেকে পরিচয় দিতে আমার লজ্জা লাগছে। কি ছেলে পেটে ধরেছো? হ্যাঁ, কি ছেলে পেটে ধরেছো? মহল্লায় আমি মুখ দেখাবো কি করে? যে লোক আমাকে দেখলে 3 বার সালাম দিত, ভাই ভাই করতো, আর আজকেও দূর দূর করে আমাকে বাড়ি থেকে বের করে দিল। খাবেন আপু? ভালো লাগছে না, তোরা খেয়ে নে। সাকিব ভাইয়ের কথা ভেবে মন খারাপ? আসলে তুমি সাকিব ভাইয়ের সাথে যে ব্যবহারটা করেছো একদম ঠিক করোনি। কেন ঠিক করিনি? আমি কি একবারও বলেছি যে আমি ওকে ভালোবাসি? সেটা বলোনি, কিন্তু তুমি প্রথম থেকে তার সাথে ফ্রেন্ডশিপ করতে গেলে কেন? তুমি জানো সে তোমাকে পছন্দ করে, আর যখন ভালোবেসে ফেলেছে তখন তাড়িয়ে দিচ্ছ কেন? তা না হলে কি করব? আমার তো কোনো ফিলিংস নেই ওর জন্য। সত্যি সাকিব ভাইয়ের জন্য তোমার কোনো ফিলিংস নেই? আচ্ছা যাই হোক, খেতে আসো, বাবা ডাকছে। মাহিন ভাইয়া, মাহিন ভাইয়া। হ্যাঁ বলো। সাকিব কোথায়? কেন? সাকিবকে কি দরকার? আমি একটু সাকিবের সাথে কথা বলতে চাই। সাকিব বাড়িতে আছে, কিন্তু সাকিব তোমার সাথে কোনো কথা বলবে না। আপনি আমাকে একটু সাকিবের কাছে নিয়ে চলুন। এখন আর সম্ভব না, কালকে সাকিবের বিয়ে, আর বাড়িভর্তি মেহমান, এই অবস্থায় তোমাকে ওর কাছে নিয়ে যাওয়া যাবে না। কার সাথে বিয়ে? যার সাথে হোক, তা তোমার কি? হ্যাঁ, তুমি কি মনে করছো তুমি সাকিবকে রিজেক্ট করে দিলে ও আর কোনো পাত্রী পাবে না? সাকিবের বাবার বন্ধুর মেয়ের সাথেই সাকিবের বিয়ে হচ্ছে, আর সাকিব এটাও বলে দিয়েছে যে ও তোমার ছায়া আর দেখতে চায় না। কি ব্যাপার ভাই, গাড়ি থামালেন কেন? এমনি তো অনেক লেট হয়ে গেছে, বিয়ে বাড়ির সবাই তো ছেড়ে চলে গেছে। জলদি চলেন। আরে দেখতেছিস না সামনে পায়েল দাঁড়ায় আছে? এভাবে রাস্তার মাঝখানে গাড়ি আটকে দাঁড়িয়েছো কেন? আই এম সরি সাকিব, আমি সেদিন তোমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছি। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। ঠিক আছে, মাফ করে দিলাম। এবার যাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে আমাকে রেখে অন্য একটা মেয়েকে কিভাবে বিয়ে করবে? ভালোবাসা? কিসের ভালোবাসা? একতরফা ভালোবাসার কোনো দাম আছে পৃথিবীতে? শুধু শুধু কষ্ট পাওয়া ছাড়া? কে বলেছে একতরফা ভালোবাসা? যদি বলি আমিও তোমাকে ভালোবাসি। দেখো, এইসব নাটক এখন বন্ধ করো। আমি অনেক কষ্ট পাইছি, বারবার নিজেকে কষ্ট দিতে পারবো না। আমার জন্য একজন বিয়ের পীড়িত অপেক্ষা করছে, আমি অন্তত তাকে হারাতে চাই না। তার মানে তুমি আমাকে হারিয়ে তাকে পেতে চাও? আমি সত্যি তোমাকে ভালোবাসি, আর আমি বিয়ে করলে শুধু তোমাকেই বিয়ে করব। তুমি আবার যে আমাকে ছেড়ে যাবে না, তার কি কোনো বিশ্বাস আছে? আজকেই যদি আমি তোমাকে বিয়ে করি তাহলে তুমি বিশ্বাস করবে? চলো আমরা আজকেই বিয়ে করব। তুমি সত্যি আজকেই আমাকে বিয়ে করবে? এই হাসিব, মাহিন, গাড়ি ঘোড়া মঞ্জিল চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। কি বলিস? তাহলে মঞ্জিল কই? মঞ্জিল এখন সোজা কাজে অফিস। মামা, এই মামা গাড়ি